আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিবোর্ডের উইন্ডোজ বাটনের 5টি অসাধারণ ব্যবহার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। নাম্বার 1, আজকে আমরা প্রথমেই দেখব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কীভাবে কিবোর্ড থেকে খুব সহজেই স্ন্যাপশট নিতে পারি। এজন্য আমার কিবোর্ড থেকে প্রেস করতে হবে উইন্ডোজ শিফট এবং এস বাটন। উইন্ডোজ শিফট এবং এস বাটন প্রেস করার সাথে সাথেই দেখুন আমার সামনে এরকম চলে আসবে। এখান থেকে আমি যদি নির্দিষ্ট অংশ স্ন্যাপশট নিতে চাই, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে নির্দিষ্ট অংশ এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি এটি নোটিফিকেশন বারে পাবো। নোটিফিকেশন বারে যাওয়ার পরে আমি এখানে যদি ক্লিক করি, দেখুন আমার সামনে স্ন্যাপশটটি চলে আসছে। এখন ইচ্ছা করলে আমি এটাকে সেভ বা কপি করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এখন আমি যদি চাই সম্পূর্ণ স্ক্রিনশট নিব, সেক্ষেত্রে আমার আবারও উইন্ডোজ শিফট এবং এস বাটনে প্রেস করার সাথে সাথে আমার সামনে সেভ মেনু আবার আসবে। এখানে আমার দেখাচ্ছে ফুল স্ক্রিন স্নিপ, বা এখান থেকে আমার দেখাচ্ছে নির্দিষ্ট একটি উইন্ডো স্নিপ, বা এখান থেকে দেখাচ্ছে ফ্রি ফ্রম স্নিপ, মানে আমি যে কোনো আকারে স্নিপশট নিতে পারবো। এভাবে উইন্ডোজ কি ব্যবহার করে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা খুব সহজেই স্নিপশট নিতে পারি। নাম্বার 2, এখন আমরা দেখব কিভাবে মোবাইলের মতো কম্পিউটারেও আমরা যে কোনো ইমোজি খুব সহজেই নিতে পারি। এজন্য দেখানোর জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি। দেখুন, বা আমি এটা যে কোনো জায়গায় নিতে পারবো। যে কোনো জায়গায় থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি উইন্ডোজ কি এবং ডট, দেখুন উইন্ডোজ কি এবং ডট প্রেস করার সাথে সাথে আমার সামনে ইমোজি অপশন চলে আসছে। এখান থেকে যে কোনো ধরনের ইমোজি আমি নিতে পারবো। এখন ইমোজিগুলো আমি মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে চাচ্ছি, এজন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পর কিবোর্ড থেকে আবারও আমি প্রেস করতেছি উইন্ডোজ এবং ডট। দেখুন উইন্ডোজ এবং ডট প্রেস করার সাথে সাথে ইমোজির লিস্ট আমার সামনে চলে আসছে। এখান থেকে আমি ইচ্ছা করলে যে কোনো ইমোজি আমি নিতে পারবো। নাম্বার 3, এখন আমরা দেখব আমরা কিভাবে খুব সহজে আমার উইন্ডোর নির্দিষ্ট অংশ আমরা জুম করতে পারি। আমাদের অনেক সময় কোনো প্রেজেন্টেশন বা যে কোনো কাউকে কোনো কিছু দেখাতে গেলে নির্দিষ্ট অংশ আমাদের জুম করে দেখাতে প্রয়োজন হয়। এক্ষেত্রে এই কাজটি আমরা খুব সহজেই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। এজন্য আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে উইন্ডো এবং প্লাস বাটনে। দেখুন উইন্ডো এবং প্লাস বাটনে প্রেস করার সাথে সাথেই আমার ডেস্কটপটি জুম হয়ে গেছে। এখন আমি কতটুকু জুম বা কোন অংশ দেখাতে চাই সেখানে গেলেই আমার জুম আকারে দেখাবে। আমি ইচ্ছা করলে এখান থেকেও জুম মাইনাস করতে পারি এবং এখান থেকেও জুম প্লাস করতে পারি, বা কিবোর্ড থেকে উইন্ডো এবং মাইনাস বাটনে প্রেস করলে পরেও আমার জুম আউট হয়ে যাবে। এভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ডেস্কটপের নির্দিষ্ট অংশ বা যে কোনো প্রোগ্রামের কিছু অংশ আমরা যে কোনো প্রেজেন্টেশন বা যে কাউকে দেখানোর ক্ষেত্রে ম্যাগনিফায়ারের মাধ্যমে দেখাতে পারি। নাম্বার 4, এখন আমরা দেখব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ওপেন থাকা একাধিক প্রোগ্রাম বা একাধিক উইন্ডো খুব সহজেই কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি। এজন্য কিবোর্ড থেকে আমাদের প্রেস করতে হবে উইন্ডো কি এবং এম। দেখুন উইন্ডো কি এবং এম প্রেস করার সাথে সাথে আমার সবগুলো প্রোগ্রাম এবং ওপেন থাকা সবগুলো উইন্ডো আমার মিনিমাইজ হয়ে গেছে। এখন আমি যদি চাই নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমার ওপেনকৃত প্রোগ্রামগুলো আমি হাইড করে রাখবো, সেক্ষেত্রে আমার কিবোর্ড থেকে প্রেস করতে হবে উইন্ডোজ কি এবং কমা। দেখুন উইন্ডোজ কি এবং কমা প্রেস করার সাথে সাথেই আমার নির্দিষ্ট প্রোগ্রামগুলো হাইড হয়ে গেছে। এক্ষেত্রে আমি যতক্ষণ উইন্ডোজ কি প্রেস করে থাকবো ততক্ষণ হাইড থাকবে এবং উইন্ডোজ কি ছেড়ে দেওয়ার সাথে সাথেই সবগুলো আবার ভিজিবল হয়ে যাবে। দেখুন আমি উইন্ডোজ কি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার সবগুলো প্রোগ্রাম ভিজিবল হয়ে গেছে। নাম্বার 5, এখন আমরা দেখব যে কোনো জায়গায় থাকা অবস্থায় আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে খুব সহজেই নোটিফিকেশন বারে চলে যেতে পারি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নোটিফিকেশন বারে যাওয়ার জন্য আমার কিবোর্ড শর্টকাট হিসাবে কিবোর্ড থেকে প্রেস করতে হবে উইন্ডোজ কি এবং এ। দেখুন উইন্ডোজ কি এবং এ প্রেস করার সাথে সাথে আমার নোটিফিকেশন বার চালু হয়ে গেছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।